হামজা চৌধুরীদের জার্সিটা ফুটবলের হলেও সেটা তো বাংলাদেশেরই। তাই তো ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, সাইফ হাসান সহ প্রায় সকলেরই হৃদয় ছুঁয়ে গেছে। শেষ মুহূর্তের গোলে পরাজিত হওয়ার পর হামজার অমন দুঃখ ভারাক্রান্ত চেহারা কেউই মেনে নিতে পারছেন না। মুশফিক, লিটনরা সান্ত্বনা, সমর্থন, ভালোবাসা জানালেন হামজাদের প্রতি। সিন্ডিকেট ইস্যুতে কড়া বার্তা রুবেল হোসেনের। সেই সাথে সবার একটাই কথা, এবার না হলেও আগামীতে ভালো ফল আসবেই। ফুটবল দলের পরাজয়ের পর হামজা চৌধুরীর ছবি শেয়ার করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বার্তা দেন, সামনে সুদিন আসছে, ইতিবাচক থাকো এবং মাথা উঁচু রাখো। টি-20 ফরম্যাটের বর্তমান অধিনায়ক লিটন দাস এই পরাজয়কে বললেন হৃদয় বিদারক। হামজাদের প্রচেষ্টায় মুগ্ধ তিনি। পরের বার ভালো কিছু হওয়ার কথাই জানালেন লিটন। মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী এবং দল। শেষ মিনিটে গোল হজম করে ৩-৪ ব্যবধানে হারটা ছিল সত্যি হৃদয় বিদারক। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা দারুণ লড়াই করেছ। সম্ভবত পরের বার হবে। তোমাদের প্রচেষ্টায় গর্বিত। জাতীয় ক্রিকেট দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা তাওহিদ হৃদয়ও চোখ রেখেছিলেন হামজাদের ম্যাচে। সামাজিক মাধ্যমে এই ক্রিকেটার জানান, একজন সাধারণ দর্শক হিসেবে খেলার সবটুকু উপভোগ করেছি। পুরো বাংলাদেশের সাথে শেষে এসে আমারও মন ভেঙেছে। তবে আপনাদের বিশ্বাস করি, ভালোবাসি, সমর্থন করি। গর্ব হচ্ছে আপনাদের চেষ্টা, পরিশ্রম আর উৎসর্গ দেখে। ভালোবাসা আজীবন। সংযুক্ত আরব আমিরাতে থাকা অন্যান্য ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসান লেখেন, মাথা উঁচু রাখো হামজা, ইনশাল্লাহ পরের বার আমরা জিতব। নুরুল হাসান সোহানের বার্তা, আমরা হয়তো ম্যাচে হেরে গেছি, কিন্তু আমাদের স্পিরিট ছিল অপরাজেয়। তোমাদের জন্য গর্বিত বাংলাদেশ।